জবান খুলে এবার আমরা একটা কথা বলবো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়ার সব কিছু আমাদেরকে দিলেন, আবার দুনিয়া থেকে আমাদেরকে অন্ধকার একটা জগতে নিয়ে যাবেন, আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ যেটাকে জীবিত বানিয়েছি, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই, মাস্ট বি। সন্দেহ? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেই শেষ করে দেন নাই। আল্লাহ তো বলতে পারতেন বান্দা মরে যাবে, পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ এখানেই শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আবার পুনরায় ভাবে জীবিত হয়ে ফিরে আসা। বলেন বলেন। এ কোথায় যাবেন? এটা কি শ্বশুর বাড়ি? আপনি গেলেন আর গোস্ত বিরিয়ানি নে শাওরি আম্মা রেডি হয়ে আছে, এই কথা বলেন না কেন? আপনি যে জায়গাতে যাবেন, অন্তত পক্ষে জায়গাতে আপনার টাকা, আপনার সুন্দরী বউ, আপনার বাড়ি, আপনার গাড়ি, এগুলি দেখবে না। একমাত্রই নেক আমল দেখবেন। তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, আমরা ঈমানের পথে মরতে চাই। কারা কারা হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। ঈমানের পথে যারা মরবেন হাত তুলেছেন, সত্য করে বলেন তো দেখি, ঈমানের পথে মরতে গেলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? বইয়ের সাথে বেশি বেশি রাগ করা দরকার আছে না নেই? কথা বলে না কেন? ইমাম সাহেবের প্রতি জুলুম করা বেশি বেশি দরকার আছে না নেই? মসজিদে মহিলা পড়ে থাকলে ইমাম সাহেবকে বকা দেওয়া দরকার আছে না নেই? বইয়ে যদি তরকারিতে লবণ বেশি দেয়, রাগ করার দরকার আছে না নেই? মানে আপনারা সব বিরুদ্ধে নাকি? আচ্ছা সত্য করে বলেন তো দেখি, আজকে কোন লোকটা বইয়ের সাথে রাগ করে এসেছেন? সব জিন্দা বলি, কেউ স্বীকার করবে না। ওই যে একজন যুবক, মারহাবা জোরে কর। এই যে একটা যুবক হাত তুলেছে, ও বইয়ের সাথে আজকে রাগারাগি করে এসেছে। যুবক মানুষ তো প্রেমের বিয়ে, বোঝেন না? একটু সমস্যা হবে। এই কথা বলেন না কেন? এই জন্য আমি যুবকদেরকে বলবো, বেশি বইয়ের প্রতি রাগ করা যাবে না, কারণ এদের জ্ঞান অর্ধেক, এদের আমলও অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে শেষের দিকে ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকাল বলে একটা দিবস আছে, সেখানে তোমাদেরকে যাওয়া লাগবে, তোমাদেরকে দাঁড় হওয়া লাগবে। বলেন তো দেখি, পরকাল বলে ওই জায়গাটাতে যাওয়ার আগে অন্তত পক্ষে ঈমান নিয়ে যাওয়া দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। প্রতিটা মসজিদে ইমাম সাহেব নামাজের পরে বলে, রব্বানা
ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব কিন্তু নামাজের পরে দোয়া পড়ে, সত্য? মুসল্লি যারা দাবি করেন নামাজ শেষে মুসল্লিরা হাত তুলে বলে আমিন আমিন আমিন। আজকে একটা কথা এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন, যে ইমামের পিছনে মুসল্লিরা সারা জীবন ধরে আমিন আমিন বলল, ওই মুসল্লিকে যদি আপনি জিজ্ঞাসা করেন দাদা আপনি আমিন আমিন করেন কত বছর ধরে, উনি বলবে অন্তত পক্ষে 20 বছর ধরে। কথা বলে না কেন? আর একজন মুরব্বীকে যদি ডাক দিয়ে বলেন দাদা এই ইমামের পিছনে আপনি আমিন আমিন করেন কত বছর ধরে, উনি উত্তর দিয়ে বলবে অন্তত পক্ষে 30 বছর ধরে। কথা সত্য? আচ্ছা, এবার যদি দাদাকে প্রশ্ন করা হয়, ইমাম সাহেব যখন পড়লো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি যা আমিন আমিন বললেন, অন্তত পক্ষে আমিন বলার আগে এই কথাটার ব্যাখ্যাটা আপনি বলেন তো দেখি। আমার বিশ্বাস একজনও দাদা উত্তর দেওয়ার মতো যোগ্যতা, বলেন বলেন, অধিকাংশ মানুষ এটা বলতে পারবেন না, অথচ আপনি আমিন আমিন বলেন মানে অন্ধ হাফেজ। অথচ আল্লাহ বললেন আমার কোরআন যারা জেনে বোঝে পড়বে তাদেরকে আমি আল্লাহ তৃপ্তি সহকারে আমার পথটাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনার শাওরি আম্মা ফোন করেছে, জামাই বাবাজি কোথায়? আম্মা জান আমি আজকে অনেক দূরে গিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন বেলাল বাজারে ঢুকতেছি। ধরেন শ্বশুর বাড়ি চাকলা বাজার। শাওরি আম্মা ফোন করেছে, জামাই বাবাজি কোথায়? আপনি বললেন বেলাল বাজার। শাওরি আম্মা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলল, কি গো ময়নার বাবা, জামাই চলে এসেছে বেলাল বাজারে, অন্তত পক্ষে দ্রুত করে ডিমগুলো সিদ্ধ করো, অন্তত পক্ষে বিরিয়ানির আইটেমটা আনো, কি কি করা লাগবে, জামাই নতুন জামাই। কথা বলেন না কেন? জামাই বাবাজিকে বলে আব্বা তুমি কি খাবে, কারণ আজকেও আমাকে খুলনা থেকে ফোন করে বলতেছে হুজুর আপনার পছন্দ কি। আমি বললাম ভাই যুবক মানুষ যা দিবেন আলহামদুলিল্লাহ। উনি বলতেছে না হুজুর আপনার যদি কোনো খাবার বেশি পছন্দ হয়ে থাকে আপনি বলেন, সেটা আমরা ব্যবস্থা করব। আচ্ছা বলেন তো কোনো শাওরি যদি বলে আব্বা তুমি কি খাবে, ও খুশি হয়ে বলবে আম্মা যা করবেন খাবো, সমস্যা নেই। শাওরি আম্মা মনে মনে চিন্তা করবে নতুন জামাই বাড়িতে আসবে, অন্তত পক্ষে মুরগির রোস্ট করা লাগবে, বিরিয়ানি খাচ্ছি, এরপরে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, মাছ ভুনা, ডিম ভুনা, ডাল ভুনা। কথা কোন ঠিক কিনা? জামাই বাবাজি খুশিতে আনন্দতে শ্বশুর বাড়ির দিকে রওনা করেছে। বলেন তো দেখি এই জামাই যখন খাবার নিয়ে সামনে বসেছে, খাবারগুলো যখন খাচ্ছিল, খাবার আগ মুহূর্তে যেই ফিলিংসটা পেয়েছে, বলেন তো দেখি খাবার পরে ফিলিংসটা আরো বেড়েছে না কমেছে? বলেন বলেন। কারণ জামাই বাবাজি শুনলেন যে খাবারগুলো আজকে আমার শাওরি আম্মা রান্না করবে, অন্তত পক্ষে 2টা গ্যাসের ট্যাবলেট মেরে পেটটা ক্লিয়ার করে ইচ্ছা মতো খেলে, আনন্দ করে মজা মেরে খেলেন। এখন বলেন তো দেখি আপনি খাবার পরে যেই মজাটা পেয়েছেন, আপনি ইমানদারি সত্য করে বলেন তো দেখি আপনার শাশুড়ির জন্য আপনি বদ দোয়া করবেন না ভালো দোয়া করবেন? আরে ভাই জোরে বলেন। এখানে অনেক আপনাদের শাশুড়িও হয়তো বসে আছে শুনতেছে, হয়তো আগামীকালকে আয়োজন করে খাবার দাবার দিয়ে বিদায় করতে পারে। কলিজার টুকরা বাবাজিরা, আমি শিক্ষার জন্য যেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যখন কোনো বান্দা আমার কোরআনুল কারীম যখন বুঝে শুনে পড়বে, যখন বুঝতে পারবে, আমি আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো যখন জানতে পারবে, তখন বান্দা বিরিয়ানির চাইতেও 1000 গুণ তৃপ্তি পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রহমান
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আরে বোঝেও বোঝে না ওরা তোমারই শান, বোঝেও বোঝে না ওরা তোমারই শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা কোরআন বুঝে শুনে পড়বো না না দেখে? বলেন বলেন। যদি কোনো বান্দা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যদি কোনো বান্দা এর অর্থ জানতো, তাহলে বলেন তো দেখি, ওই বান্দা শুধু আমিন আমিন বলতো না, চোখের পানিগুলো ফেলে পরকালের জন্য হাসানা চাইতো এবং দুনিয়ার জন্য হাসানা চাইতো। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ পরকাল বলে যে দিবসটা আছে, এ পরকাল যে জায়গাটা আমাদেরকে চলে যাওয়া লাগবে, একটু যদি ভেবে দেখেন অন্তর দিয়ে যে আমাদেরকে চলে যাওয়া লাগবে। 3.5 হাত মাটির ঘর আমাকে রেখে আমার বাবা, আমার পরিবার, আমার পরিজন চলে আসবে। একটুবার যদি চক্ষু বন্ধ করে যদি ভেবে দেখেন, বলেন তো দেখি, একা একা জীবন আপনার আমার কেটে যাবে যেই খবরে, ওই খবরের জন্য মাল সামানা রেডি করে যাওয়া দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা নামাজ এখন থেকে জেনে শুনে পড়বো ইনশাআল্লাহ? পড়বেন না কারা কারা হাত তুলেন? দেখেন তো কেউ আছে নাকি? এ ভাই, আপনাদের সাউন্ড বক্সে কি ব্যাপার? সাউন্ড আজকে ভালো হচ্ছে না, আরো দেন না কেন? সাউন্ড তো মধু হচ্ছে না। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দাসত্ব গোলামি করার জন্য শিখিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেশ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হেন ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদেরকে, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে সম্মান দিয়েছি। বিমা ক্বালু, যদি এই সম্মানটা যদি তারা টিকিয়ে রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা প্রত্যেকেই যেতে চাই কি চাই না?
এই জান্নাতে যাওয়ার আগে অন্তত পক্ষে সম্মানটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনার না আপনার বাবার? বলেন বলেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যদি কোনো সন্তান চুরি করে অন্তত পক্ষে বলে তোর বাপের নাম কি? কথা বলে না কেন? বাপের সম্মানটা খাটো হয়ে যায়, বাপের সম্মানটাকে ছিনিমিনি খেলা হয়। বলেন তো দেখি, নিজের সম্মানটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ নিজেকেই দিয়ে দিলেন। কারণ কবরে আপনার বাবা যাবে না, অন্তত পক্ষে নিজের কবরে নিজেকেই যাওয়া লাগবে। বলেন তো এই কবরে যাওয়ার আগে নিজের সম্মান, নিজের ওয়েট, নিজের ওজনকে ধরে রাখা দরকার আছে না নেই? অথচ আমার দেশের কিছু মুসলমান আছে যারা মুসলমান বলে দাবি করে, এক কাপ চায়ের জন্য সিলটা উল্টে যায়। কথা বলে, ওর বউকে যদি একটা মিষ্টি সুরের কথা বলে, আমি যদি হতে পারি তোমাকে রাইস কুকার কিনে দেব, প্রেসার কুকার কিনে দেব, অন্তত পক্ষে ল্যাট্রিন বানিয়ে দেব। কথা বলে না কেন? হওয়ার আগে যত পাম মারা লাগে মহিলা মানুষ, কি গো কোন দিকে? কয় ওইদিকে। হবে না, অমুক আমাকে বলেছে এটা এটা দেবে। অন্তত পক্ষে তুমি যদি আমার স্বামী হয়ে থাকো, যদি স্বামী বলে যদি দাবি করে থাকো, যদি আমাকে বউ বলে স্বীকৃতি দিয়ে থাকো, আমার কথা ডান দিকে, আমি ডান দিকে বললে যাওয়া লাগবে, বাম দিকে যাওয়া যাবে না। বলেন তো দেখি, আমার দেশের পুরুষ এমন আছে না নাই? বইয়ের কথায় উঠে বসে আছে না নাই? ওরে বাপ রে বাপ, টাটকা শয়তান, কথা কোন ঠিক কি না? এমন স্বামীর দ্বারাতে জান্নাত আশা করা যাবে? অথচ বিবি, এমনও নারী আছে, এমনও মা বোন আছে, নামাজের কথা স্বামীকে বলে, স্বামী আবার উল্টা ঝাড়ি মারে, তুমি বেশি যদি নামাজের কথা বলো তোমাকে তালাক পর্যন্ত দিয়ে দেব। এমন আমার দেশে পুরুষ আছে না নাই? আমার তো মনে হয় ওটা পুরুষ হতে পারে না, কারণ আমার নবীর বিরুদ্ধে যারা, তারাই হলো ওই মারখার মুসলমান। জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখে, আসমান কার? জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমার হুকুমে চলে, কারণ আমি আল্লাহ এমন একজন ক্ষমতাশীল। বলেন তো দেখি, আল্লাহর বিরুদ্ধে যারা যায়, বলেন তো তাদেরকে আল্লাহর ডাইরেক্ট কোরআন বলে দিল, আমার জমিন থেকে, আমার আসমানের নিচ থেকে বের হয়ে যাও। একজন মুসলমান ব্যক্তি বলেন তো দেখি, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে আল্লাহর জমিন থেকে আমি বের হয়ে যাব, এমন কোন স্থান, কোন জায়গাতে মনে হয় আছে? আছে আছে? তাহলে আমাদেরকে একমাত্র দাসত্ব, গোলামি ভয় করে চলা লাগবে কার? আরো জোরে বলেন কার? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? এক রবের দাসত্ব গোলামি চলবে, কথা বলেন ঠিক কিনা?
কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা আজকে বাড়ির দিকে রওনা হওয়ার আগ মুহূর্তে আমরা তাহলে এতটুকু কথায় আজকে বাড়িতে জেনে যাব, আমাদেরকে মরণের খাতায় যখন নাম লিখিয়েছি, যখন চলেই যাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা এই পথের ওপরে অটল থেকে যারা এই পথটাকে তালাশ করবে, এই সিরাতাল মুস্তাকিমের পথটাকে যারা খুঁজে বের করতে পারবে, তারাই সফল কামিয়াবি হবে, জান্নাত পর্যন্ত তারা চলে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মানুষ মনে করে আমরা সফল। ওকে যদি জিজ্ঞাসা করেন, ভাই সফল হয়েছেন কোন কারণে? আমি মুসলমান। তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম হলো ইমান আলী। তোমার নাম কি? কয় আতর আলী। তোমার দাদার নাম কি? কয় আমার দাদার নাম জানেন না, মুসলমান আলী। আমার 14 গোষ্ঠী মেলে জান্নাত আলী। এই কথা বলে না কেন? অথচ যদি ওকে জিজ্ঞাসা করেন, তুমি যে মুসলমান বলে দাবি করো, তুমি যে সফল ব্যক্তি বলে দাবি করো, আল্লাহর কোরআন সফল তো তাদেরকে বলতেছে। আমি কি আয়াতটা বলে দেব? কি বলবো? বলবো। আল্লাহর কোরআন সফল ব্যক্তি কারা, তাদেরকে কোরআন বলতেছে। এ কোরআন ডাক দিয়ে বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে, সফল হয়েছে তারা, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে যারা, জান্নাতে ঢুকেছে যারা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অথচ আমরা দুনিয়াতেই মনে করি সফল ব্যক্তি। আহা গো, কত বড় সফল ব্যক্তি! আমার দেশের কিছু মানুষ কানার মতো কোরআন মানে। ওকে যদি জিজ্ঞাসা করেন, আপনি যে এত কিছু জানেন, আপনি সব কিছু বোঝেন, আপনি সুন্নাত রাখেন নাই কেন? উনি উত্তরে বলবে, শুধু সুন্নাত রাখলেই নবীকে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে ভাই আরো জোরে বলেন। দাড়ি রাখলেই নাকি নবীকে শুধু পাওয়া যায় না, মানে ও মনে চাচ্ছে যে আমি দাড়ি না রাখলেও নবীকে পাই। অথচ আল্লাহ নবীজি বলতেছেন, হাদিসের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, কিতাবের ভিতরে আমি যেটা পেয়েছি, যতবার আপনি দাড়িতে খোর লাগাচ্ছেন, ততবার আপনি নবীর গলাতে ছুরির আঘাত করতেছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।